বন্ধুরা, আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। এরকম 200 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, এরকম সাইজের। দেখো, এটাকে ভেজে নেব আগে। এই দেখো, এই হচ্ছে 200 গ্রাম ট্যাংরা মাছ। দুশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। এই মাছটাকে একটু ভালো করে ভাজবো, কারণ এটা টাটকা মাছ তো, বেশি ভাজবো না, অল্প ভাজবো। দুদিকে একটু লাল লাল ভাব হবে, করে নেব। 200 গ্রাম টাটকা ট্যাংরা মাছ নিয়েছি। আর নিয়েছি এখানে সরু সরু করে আলু কাটা, আর নিয়েছি গাঠি কচু, আর নিয়েছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দুটো চেরা চিড়ে দেবো কাঁচা লঙ্কা। আর দিয়েছি এখানে জিরে, শুকনো লঙ্কা, আর নুন আর হলুদ। এবার বন্ধুরা, ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলু আর গাঠি কচুটা দিয়ে দিয়েছি। আর এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। গাঠি কচু আলুটা ভাজবো, ঢেকে ঢেকে মানে ভাজবো, তাতে আলুটা আর গাঠি কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দিলাম। এই দেখো বন্ধুরা, গাঠি কচু আর আলু এভাবে হালকা ভেজে নিয়েছি, হালকা সেদ্ধ হয়েছে। আবার জল দেবো যখন, তখন আর একটু সেদ্ধ হবে। দেখো, এরকম ভেজেছি। দেখো বন্ধুরা, মাছ ভেজে রেখে দিলাম, আলু আর গাঠি কচু ভেজে রেখে দিলাম। এবার পেঁয়াজটা সম্বাদ দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। টমেটোটা আর পেঁয়াজটা দেখো এরকমভাবে নরম হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, আর নুন আর হলুদ। ভাজা হয়ে গেছে। এবার আলু আর কচুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব, একদম টকবক করে যখন ফুটবে, তারপরে মাছটা দেব। এই দেখো বন্ধুরা, মাছ যে ঝোলটা এরকম সে ফুটে এসছে এবং লেবেল লেবেলে এসছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ট্যাংরা মাছগুলো এবার দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, ট্যাংরা মাছটা দিয়ে দিয়েছি। এবার আবার একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ ফোটার পরে ধনে পাতাটা দেবো। বন্ধুরা, এবার দুটো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যার যদি কারোর প্রয়োজন পড়ে, ঝাল না লাগে তারা খাবে। আর এই ধনে পাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে ফেলব। এই হলো আমার ফাইনাল ট্যাংরা মাছের ঝাল, গাঠি কচু দিয়ে আলু দিয়ে। এইভাবে খেয়ে দেখবে, খুব ভাল লাগবে। গরম ভাতে তো জমে যাবে। আরে আসি।